বন্ধুরা দেখো, আজকে আমি তিস্তার বরলি মাছ রান্না করব বেগুন দিয়ে। দেখো, মাছটাকে আগে থেকে কুটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা রান্না করতে লাগবে বেগুন, টমেটো আর শুধু লঙ্কা বাটা। এই দিয়েই রান্না করবো আজকে, কোনো মশলা দেবো না। দেখো, কড়াইটা তো আগে থেকে ওভেনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তাহলে মাছগুলো লেগে যাবে না, খুব নরম মাছ তো। হালকা হালকা করে ভেজে তুলব। দেখো, হয়ে গেছে, আর কড়া করবো না, এরকমই হালকা করে ভাজতে হবে। এই মাছগুলো খেতে খুব স্বাদ লাগে, খুব টেস্ট। দেখো বন্ধুরা, আমার সব মাছ ভাজা হয়ে গেল। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম সময়ে হয়। এই দেখো, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে বেগুনগুলো ভেজে নেব। অল্প হলুদ আর নুন। বন্ধুরা দেখো, আমি বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। আমি কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে, এবার লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, টমেটোটাও দিয়ে দিচ্ছি। এই লঙ্কা বাটাটা বেশি ভাজা ভাজা করবো না। দেখো বন্ধুরা, আমার টমেটোটা নরম হয়ে গেছে। আমি এবার অল্প করে জল দিয়ে দেব। খুব
কম টাইমে হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। একটু ঝোলটা ফুটে উঠলেই আমি বেগুন আর মাছটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার বেগুনগুলো দিয়ে দেবো। এবার আমি এই যে বরলি মাছটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার মাছটা হয়ে এসছে, মাছটা দেখো ফুটছে। এবার আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতা, খুব কম সময় তৈরি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ। এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি মাছটাকে।